ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রাইড শেয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে মার্চ মাসের 5 তারিখ, আর ঘড়িতে সময় এখন 11:36। তো আমি বরাবর টঙ্গির স্টেশন রোড আসে দাঁড়াই। তো টঙ্গির স্টেশন রোড আমি আসছিলাম আজকে প্রায় 10টার সময়, আর এখন ঘড়িতে সময় 11:36, প্রায় 1.5 ঘন্টা পর একটা ওভার অ্যাপসের টিপ পেলাম। আর এই আপুর গন্তব্যস্থল হচ্ছে বনানী। আর ওভার অ্যাপসে আমার ভাড়া দেখেছে 191 টাকা। তো 191 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি বনানী টঙ্গী স্টেশন রোড থেকে। তো চলেন যাত্রী আপুকে সঠিকভাবে নামায় দেই। পিছনে নামা দেবো বলে পিছনে নামা দিচ্ছি, সমস্যা নেই। আপুকে ভিতরে ঢুকবো না এখানেই? আচ্ছা 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 আপু, ঠিক আছে। আমাকে 61 টাকা আসছে। আপু কি ভাড়া কম আসছে নাকি? মানে আপনার দেখাইছিল কত? আমাকে দেখাইছিল 191, যখন পরে স্টার্ট করার জন্য বিকাশ। আচ্ছা 017 এই যাবো। জি আপু চলে আসছে, থ্যাংক ইউ আপু। আপু একটা পারমিশন লাগতো, আমি এই যে ইউটিউবে ভিডিও বানাই, তো মানে আমার ভিডিও আপনার আসছে আর কি, আমি ভিডিও আপলোড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি রাইড শেয়ার এগুলোকে, যে রাইড শেয়ার এগুলোকে ভিডিও তৈরি করি আর কি। মানে আপনার সমস্যা নাই, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। না আপুর কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। তো যাই হোক, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। প্রথম ট্রিপ কমপ্লিট করে আপু আমার বিকাশে 203 টাকা পেমেন্ট করছে, আলহামদুলিল্লাহ। এখন আছি বনানী কাঁচা বাজার। তো চলেন নেক্সট ট্রিপ কখন পাই। নেক্সট আপুর ভাড়াটা একটু কম আসছে, কারণ আমি আপুকে রিসিভ করার পর আমি আপুকে নিয়ে প্রায় এয়ারপোর্ট পার হয়ে চলে আসছিলাম। তারপরে আমি ওভার অ্যাপসে রাইডটা স্টার্ট করি। পরে আমার প্রথমে রাইড স্টার্ট করতে মনে ছিল না, তো পরে আপু মানে ভাড়া 161 আসছে, কিন্তু আপু বুঝতে পারছে জিনিসটা। পরে আপু ভাড়া বাড়ায় বা ইচিবি চত্বর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এর আগের যাত্রীকে আপুকে নামানোর পরপরই ওভার অ্যাপস আর একটা টিপ পেলাম। আর যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে ইসিবি চত্বর। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 3.4 কিলোমিটার। আর 3.4 কিলোর জন্য ওভার অ্যাপস ভাড়া দেখেছে 89 টাকা। তো চলেন যাত্রীবাহীকে ইসিবি চত্বর নামাই দিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরতেছি আবার। ভাই 89 ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীকে তার গন্তব্যস্থলে আমি ইসিবি চত্বর নামাই দিলাম। আর নামাই দিয়ে ভাড়া পেলাম 90 টাকা। তো এখন আছি ইসিবি চত্বর, দেখি নেক্সট ট্রিপ আবার ইসিবি চত্বর থেকে পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। দেন আমার দেন দেন। করছেন আপু? আচ্ছা গেলাম আপু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসিবি চত্বরে দাঁড়ানো মাত্রই কন্টাক্টে আপুকে পাইলাম। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে নীলক্ষেত বা নিউ মার্কেট। দূরত্ব কত কিলোমিটার বলতে পারবো না, তো এখন আছে 55, যাওয়ার পর আপনাদের দূরত্বটা বলে দেবনি। তো আপুর সাথে কন্ট্যাক্ট হয়ে আমার 200 টাকা বিনিময় নিয়ে যাচ্ছি। তো চলেন আপুকে সঠিকভাবে তার গন্তব্যস্থলে নামাই দিই আপনাদের মাঝে ফিরতেছি এবার। জ্যামের কারণে অনেক সময় লেগে গেল। আপু 200 দিলেন? 200 দিলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগবে না। হেলমেটটা দিয়ে শুধু দেন, হেলমেটটা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপুর নামানোর কথা ছিল নীলক্ষেত, কিন্তু আপু একটু বাড়িয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নামছে।
তো আপুর কাছ থেকে একটু বাড়িয়ে চাইলাম, তো আপু দিবে না 200-ই। তো যাই হোক, যেহেতু দিবে না, কারোর কাছে জোর করে লাভ নাই। তো চলেন আমার নেক্সট ট্রিপ কোথায় পাই, নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি। আর যে জ্যাম ঠেলে আসলাম, একটু 5-10 মিনিট রেস্ট করা দরকার। গলা টলা শুকায় গেছে একবারে। নিন ভাই। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় আপুকে নামানোর পর এখানে 5-10 মিনিট বসেছিলাম। তো 5-10 মিনিট পর ওভার অ্যাপসের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। আর এখান থেকে দ্রুত দেখাচ্ছে 5.2 কিলোমিটার। আর 5.2 কিলোমিটার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 101 টাকা। তো 101 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি ওভার অ্যাপসে মহাখালী বাস টার্মিনাল। চলেন যাত্রীবাহীকে নামাই দিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরতেছি আবার। ভাইয়া 101 টাকা আসছে। একশো টাকা দিলে চলবে, দেন। বিকাশে দেবেন? আচ্ছা দেন। 01761 21 2295 জি ভাই, ঠিক আছে। জি ভাই, চলে আসছে। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, যাত্রীকে মহাখালী বাস টার্মিনাল নামাই দিলাম। আর নামাই দিয়ে যাত্রী আমাকে বিকাশে পেমেন্ট করছে। আর বিকাশে 110 টাকা পেমেন্ট করছে। যাত্রী ফেয়ার আসছিল 101 টাকা। তো এখন মহাখালী বাস টার্মিনালে থাকবো, দেখি নেক্সট ট্রিপ মহাখালী বাস টার্মিনাল থেকে পাইলে আপনাদের মাঝে আবার ফিরতেছি। গাবতলী বাস টার্মিনাল। গাবতলী 186। আলহামদুলিল্লাহ, এর আগে যাত্রীকে মহাখালী বাস টার্মিনাল নামা দিয়ে পরে আমি মহাখালী রেলগেট এসে দাঁড়াইছিলাম। তো এখানে 10 মিনিট দাঁড়ানোর পর ওভার অ্যাপসে একটা কল পাইলাম। আর এই যাত্রীবাহীর গন্তব্যস্থল হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। আর এখান থেকে দূরত্ব দেখেছে 11 কিলোমিটার। আর 11 কিলোমিটার জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখেছে 186 টাকা। তো চলেন 186 টাকার বিনিময়ে গাবতলী বাস টার্মিনাল। তো যাত্রীকে নামায় তারপর আপনাদের মাঝে ফিরতেছি আবার। কত? হ্যাঁ, হবে না, ডিসকাউন্টের সমস্যা নাই আমার। বিকাশে দেন। না না না, টাকা ভাঙতি না থাকলে অনেকেই বিকাশে দেয় আর কি। 2295 95 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চলে আসছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাত্রী আমার ডিসকাউন্ট আসছে নাকি জানি না। তো যাত্রী আমাকে 190 টাকায় পেমেন্ট করছে আলহামদুলিল্লাহ। তো এখন আসি হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ডে। গাবতলী বাস স্ট্যান্ড যাত্রীবাহীকে নামা দিলাম সুষ্ঠুভাবে। আলহামদুলিল্লাহ, এর আগের যাত্রীকে যখন গাবতলী বাস টার্মিনাল নামাইছিলাম তখন গাবতলী ব্রিজের নিচ থেকে ইউটার্ন নিয়ে এ পাশে এসে দাঁড়াইছিলাম। প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর একটা পাঠা অ্যাপসে টিপ পাইলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে খিলগাঁও। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 11 কিলোমিটার। আর 11 কিলোমিটার জন্য পাঠা অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 223 টাকা। তো 223 টাকা বিনিময়ে যাচ্ছি খিলগাঁও। তো চলে যাত্রীবাহীকে সঠিকভাবে নামাই দেওয়ার অবশেষে জয় করে ফেললাম। 188, হ্যাঁ, পুরো রাস্তা যে জ্যাম কাটে আসলাম গল্পতে। আমার হেলমেট বুঝছেন 4টা, কিন্তু ওই যে যাত্রীরা পড়তে চান, আপনি যে বললেন এরকম অনেকে দেয়, কমপ্লেন দেয় আর কি যে ভালো হেলমেট, কিন্তু আপনার 90% লোক এই যে হালকা হেলমেট খোঁজে। ও ডিজিটালে দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, চলে আসছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভালো থাকে না? আলহামদুলিল্লাহ, যাত্রীকে তার গন্তব্যস্থলে সঠিকভাবে নামাই দিলাম এবং ভাড়া পাইলাম 188। যাত্রী ডিজিটালে পেমেন্ট করছে। একদম আসতে অবস্থা খারাপ, গলামলা সব শুকাই গেছে একদম, পুরা রাস্তা জ্যাম। আল্লাহু আকবার, কি যে পরিস্থিতি!
এখন দেখি বাসার দিকে রওনা দেওয়ার চিন্তা ভাবনা, যদি যাত্রী পাই বাসা থেকে যাওয়ার। তো যাত্রী নিয়ে আপনাদের কাছে ফিরতেছি, হয়তো আজকে বাসায় ইফতার করতে পারবো না মনে হচ্ছে। তো দেখি নেক্সট ট্রিপ কখন পাই। একটা পাঠা ভাবছে কল ঢুকছে, শাহজাদ বাড্ডা শাহজাদপুর, রিসিভ করি শাহজাদপুর জায়গা। আপনি কনফিডেন্স টাওয়ার না? আচ্ছা নেন। আলহামদুলিল্লাহ, খিলগাঁও এর আগের যাত্রীকে থেকে নামাই দিয়ে সাথে সাথে পাঠা অ্যাপস আর একটা কল পাইলাম। আর যাত্রীর গন্তব্য ছিল যে বাড্ডা শাহজাদপুর কনফারেন্স টাওয়ারের এখানে। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 5.6 কিলোমিটার। আর 5.6 কিলোর জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখাইছে 140 টাকা। তো 140 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি বাড্ডা। $127 টাকা, এই টাকা পড়ছে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইকে শাহজাদপুর কনফারেন্স টাওয়ারের সামনে নামাই দিলাম। আর ভাড়া পাইলাম 130 টাকার, আর যাত্রীর 12 টাকা ডিসকাউন্ট ছিল। তো এখন আছি, এখন ঘড়িতে সময় 6টা 3, এখন ইফতারের টাইম, ইফতার আজান দিয়ে দিবে। যাই হোক, এখানে ইফতার করে নিতে হবে, যেহেতু আজকে বাসায় যেতে পারলাম না। তো আজকে শাহজাদপুরে ইফতার করে নেব এখন। তো এখন অ্যাপস অফ করে দিয়ে একটি ইফতার করার পর আপনাদের মাঝে ফিরতেছি। যদি যাত্রী পাইতে বাসার দিকে নিয়ে যাব, আর না হলে ইফতারের পর খালি চলে যাব এখান থেকে বাসাতে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে ইফতার করলাম, ইফতার করে 5-10 মিনিট রেস্ট করলাম। তো এখন বাসার দিকে রওনা দিয়ে দিব আস্তে আস্তে। হয়তো এখন ট্রিপ পাওয়া যাবে না, কারণ রাস্তাঘাট খুব ফাঁকা হয়ে গেছে, এখন কোনো ট্রিপ নাও পাওয়া যেতে পারে। তো রাস্তায় বসে সময় নষ্ট না করে বাসার দিকে রওনা দিয়ে দেব। তো চলেন, যাইতে যাইতে আজকের দিনের হিসাবটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর রাস্তায় সময় বসে থাকে লাভ নাই, কারণ রাস্তা এখন সব ফাঁকা। এখন বসে থাকে সময় নষ্ট করে লাভ নেই, তো বাসায় চলে যাচ্ছি। তো আজকের দিনে যদি আমি হিসাব করি, আজকে কিন্তু বের হয়েছিলাম একটু লেটেই। আর বের হয়েছিলাম 10টার সময়। আর টুঙ্গি স্টেশন রোড এসে দাঁড়াইছিলাম প্রায় 1.5 ঘন্টা পর ট্রিপ পাইছিলাম। প্রায় 11:30টার সময় প্রথম ট্রিপ পাই। তো 11:30 থেকে এখন বাজে 6:30। আর এই 6:30 পর্যন্ত আমি টোটাল 1115 টাকা ইনকাম করি। 1115-র ভিতরে 150 টাকা যদি তেল খরচ বাদ দেই, আজকে গাড়ি চালিয়েছি আমি 70 কিলোমিটার। আর 70 কিলোমিটার আমার 150 টাকা তেল খরচ লাগে না, তারপরও 150 টাকা ধরলাম। তো 150 টাকা তেল খরচ বাদ দিলে 965 টাকা আমার নেট ইনকাম আজকে। কারণ ওভারের গোপাস কেনাটা, আমার যে বোনাস ছিল ওভারের, ওই বোনাসের টাকা দিয়ে আমি কিনছি। তো ওভারের গোপাসের টাকাটা ধরলাম না আজকে। 965 টাকার আজকে আমার নেট ইনকাম। তো আজকে মোটামুটি ট্রিপ একটু ভালোই পাইছিলাম, কিন্তু রাস্তা খুব জ্যাম ছিল আজকে, এই জন্য ট্রিপ বেশি কমপ্লিট করতে পারি নাই। তো ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন হলো প্লিজ কমেন্টে একটু জানাবেন। আর আমি ছোট এবং ক্ষুদ্র হিসেবে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো রাইড শেয়ার ভিডিওতে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।